পুরী ডে 2 তে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে প্রথমে ধবলগিরি আর তারপর কোনারকের মন্দির দেখতে। এই হচ্ছে ধবলগিরির মন্দির। এখানে অরূপ চলেছে ধবলগিরি মন্দিরের উদ্দেশ্যে। অনেকগুলো সিঁড়ি উপরে উঠতে হয়, যার জন্যে রানী ওঠেনি ওপরে। আমরা বেশ কিছু ওখানে পিকচার ক্লিক করেছি, আর যেহেতু বৃষ্টি পড়ছিল সেহেতু টানা ভিডিও করা পসিবল হচ্ছিল না, বিকজ ফোনটা ভিজে গেলে মুশকিল হয়ে যাবে। আর ছবিও তুলনামূলক রোদ্দুর না থাকার জন্য বেশ কিছু ছবি বেশ কালো কালো মতন এসেছে। আর চলে গেলাম এরপর আমরা হচ্ছে কোনারকের মন্দির দর্শনে। যদিও কোনারকের প্রধান সূর্য মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিল, রীতিমতো জল জমে শাড়িটারি পুরো ভিজে একাকার অবস্থা হয়েছিল। আর তবে দুধের স্বাদ ঘোলে খানিকটা মিটিয়ে নিয়েছিলাম আমরা কোনারকের মন্দির সংলগ্ন যে মিউজিয়াম তার অপূর্ব দৃশ্যতে। যেখানে নেক্সট টাইম তোমরা যদি কেউ এখন কোনারকের মন্দিরে যাও তাহলে নিশ্চয়ই করে এই মিউজিয়ামটা কিন্তু ঘুরে আসবে। মিউজিয়ামটার ভিতরে ঢুকতে কস্ট লাগে 50 রুপিস, আর সেই সঙ্গে কোনারকের জন্ম কোথা থেকে, এর পিছনে যে ঐতিহাসিক কাহিনী রয়েছে সেটাও কিন্তু এখানে একটা অডিও ভিজুয়াল মাধ্যমে বলা হয়ে থাকে। খুব সুন্দরভাবে আমরা সেখানটা দেখলাম। দেখে ফেরার পথে আমরা যাচ্ছি হচ্ছে পুরী, অর্থাৎ আমরা ভুবনেশ্বর থেকে বেরিয়ে কোনারক আর ধবলগিরির মন্দির ঘুরে চলে যাচ্ছি হচ্ছে পুরীর দিকে। রাস্তায় আমাদের পড়লো হচ্ছে চন্দ্রভাগা বিচ। এই চন্দ্রভাগা বিচের যে সমুদ্র তার অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের পুরীতে, যেখানে আমরা থাকছি পুরী হোটেলে, সেই হোটেলে। পুরী ডে 3 আমাদের এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।